हमारा चुनरी में दाग लगते हैं, शर्ट में दाग लगते हैं, तो हम इसे छुपा सकते हैं, लेकिन हमारा ये फेस पे जब दाग आ जाए तो वो कैसा होता है। आज के टॉपिक হচ্ছে স্কার, আজকে হচ্ছে দাগ ছোপ নিয়ে হচ্ছে আজকের অনুষ্ঠান। তো এই যে অল টাইপ অফ স্কার, এবং নট জাস্ট অনলি অন ইউর ফেস নয়, আমাদের যে কোনো হাতে এখানে একটা দাগ রয়েছে, স্পট রয়েছে, ছোপ রয়েছে, এটা কি ভালো লাগে? আজকের এই অনুষ্ঠান তাদের জন্য যারা দাগ মুক্ত হতে চাইছেন, অর্থাৎ আর সময় নেই যে এখন দাগকে আমরা ছুপিয়ে রাখবো। সামনে তো গরম আসছে, এখন তো মানুষ আর ওই সোয়েটার টুপি ফুপি পরে ঢেকে রাখবে না নিজেকে, এক্সপোজড হওয়ার সময় চলে এসছে, গরম আসছে। তো কাজেই আমরা এই দাগ লুকাবো কি করে? স্বাগত তোমায় অনুষ্ঠানে আরো আরেকবার। দেখো, দাগ লুকানোর ব্যাপার নেই, দাগটা তখনই মানুষ লুকোয়। তুমি যেটা বলছিলে যে একদম দাগটা চরম পর্যায়ে চলে গেলে, ওই যে এখন তো আর সেই সময় নেই যে মাফলার টুপি মানে ঘোমটা দিয়ে রাস্তায় বেরোবো, দাগটা লুকিয়ে রাখবো, সেই ব্যাপার নেই। আস্তে আস্তে গরমকাল আসছে, এখনই শীতকালে অনেক সময় এত খোলামেলা ড্রেস পরছে, তো গরমকালে তো মানে ব্যাপারই আলাদা হয়ে যায়। সেটাই 25th নাইট আর 1 জানুয়ারিতে তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দাগটা বডি বলো, স্কিন বলো, এই কারণে আজকে বাছা আছে, কারণ তোমার প্রোগ্রামেই আগের বুধবার দিনই বলেই দিচ্ছি, একজন ফোন করেছিল, আমার এরিয়াটা ঠিক মনে নেই, তিনি আমাকে বললেন যে আপনাদের প্রোডাক্ট, আমি বডির প্রোডাক্ট ইউজ করেছি, খুব ভালো রয়েছি, শীতকালে ভীষণভাবে ফলাফল ভালোই পেয়েছি বলেই ফিডব্যাক দিচ্ছে, কিন্তু ম্যাডাম মুখের মধ্যে কালো কালো ছোপ এসছে, দাগ এসছে, তার জন্য কিছু বলে দিন। তো আমার সময়ের অভাবে আমি তাকে অ্যান্সার দিতে পারিনি। আমি বলেছিলাম নেক্সট বুধবার দিন আপনার প্রশ্ন ধরেই শুরুয়াতটা হবে, আমি আলোচনা করব। স্কার্স হচ্ছে দাগ, ঠিক আছে? স্পট বা স্কার্স বা ব্লেমিশ, এই যে এক একটা ওয়ার্ড আমরা বলি, আলোচনা করি, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় স্কার্স হতে পারে। যেমন ধরো, অনেকের আছে যে জন্মগত দাগ, মানে জরুল যেটাকে বলা হয়, সেটাও একটা কিন্তু স্কার্স। সেটা কিন্তু যদি কেউ ভাবে যে আমি কোনো প্রোডাক্ট দিয়ে তুলে ফেলবো, জরুল বা জন্মগত দাগ কিন্তু কোনোদিন যায় না। আমার হাতেও একদম আছে, ঠিক আছে? এটা কোনোদিনই আমি যদি মনে করি যে আমি কোনো প্রোডাক্ট দিয়ে, আমাদের লুইস অ্যাভাসের প্রোডাক্ট দিয়ে আমি তোলবার চেষ্টা করব, বৃথা হবে না। আবার কিন্তু এটা যদি আমি অপারেশন করি বা আমি কোনো জায়গা থেকে প্লাস্টিক সার্জারি করি, তাহলে কিন্তু সম্ভব, নচেত হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কার্স বা দাগটা আসে ছোট থেকেও আসতে পারে। ছোট থেকে কিভাবে আসে দেখো, যে সানস্ক্রিনের ব্যবহার যদি দীর্ঘদিন ধরে না করি, ছোট থেকে এখনকার দিনে খুব কম পরিবারে কিন্তু সানস্ক্রিনের ইউজ বা সানস্ক্রিন ব্যবহার করতে হয়, তারা কিন্তু মানে অনুশীলন করছে বা তারা দেখছে ইউটিউবে বা ভিডিওতে বা টিভিতে বা ফেসবুকে, এখন সচেতন হচ্ছে। বেশিরভাগ মানুষ সানস্ক্রিন মানেই বোঝে কড়া রোদে যদি ঘোরে তাহলেই, নইলে নয়। গরমকালেই শুধু সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তুমি একটা এই প্রসঙ্গে বলে রাখি, দোয়েল একটা খুব সুন্দর ভিডিও ছেড়েছে, অফিসের মধ্যে বসে আমরা কাজ করছি বা আমরা ঘরের মধ্যে বসে ধরো কাজ করছি, তাহলেও তুমি ওই ভিডিওতে দেখিয়েছো যে সেখানেও কিন্তু সানরে এফেক্টেড হতে পারে এবং স্কিনের উপর তার প্রভাব পড়ে। দেখো, কাচের মাধ্যমে আর মেঘের মাধ্যমে কিন্তু আমাদের সানরেস আসছে। এবার রাস্তায় বেরোচ্ছি আমি, সেখানে ফিল করতে পারছি। অফিসের মধ্যে এই যে আমরা বসে রয়েছি, লাইটেরও তো একটা রেজ আছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি না, কারণ চারদিকে এসি জ্বলছে। এসিটা বন্ধ হলে তখন কিন্তু বোঝা যাবে, তখন বোঝা যাবে। কিন্তু এসির যে ঠান্ডা আবহাওয়া, ঠিক সেইভাবেই আমরা ঘরের মধ্যে থাকলে কিন্তু ওই ভিডিওতে ওটাই আমি বলতে চেয়েছি যে অফিসের মধ্যে থাকলে আমরা বাইরে, জানলার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ফিল করতে পারছি না, কিন্তু এফেক্টটা হচ্ছে। একদমই তাই, এফেক্টটা হচ্ছে। সানস্ক্রিন একটা খুব বড় চ্যাপ্টার, যেহেতু সামনে গরম আসছে, আর কি ধরনের সানস্ক্রিন কার যাবে। আমার তো একটা রিকোয়েস্ট থাকবে দোয়েলের কাছে যে দেখো দোয়েল, তুমি যে কোনো একটা বুধবারে এটা নিয়ে আলোচনা করো, আর আমাকে যদি পছন্দ না হয় তুমি রবিবার আলোচনা করো। এখন দেখা যাক কবে আলোচনা হয় সানস্ক্রিন নিয়ে, দ্যাট ইজ অ্যানাদার চ্যাপ্টার। বাট আজকে কিন্তু দাগ ছোপ কি করে কমানো যাবে বা মেলানো যাবে, তার কথাই আমি দোয়েলের থেকে জানবো। সঙ্গে একটা দাবি ছিল ফোনের, ফোন আসা শুরু করে